এই 11টা তো বাজে তো, রান্না বান্না কি হবে? কি হবে বলো? হ্যাঁ, কি খাবে বলো আজকে? কি খাবো ওটা বড় কথা না, যা করবে তাই খাবো। সব দিন আমার ইচ্ছে হয়, আজকে তুমি বলো কি খাবে? তুমি এখন কি বানাচ্ছ? এখনো টিফিন খাইনি, কি খাবো তাই দেখছি চারিদিকে। এই 11টা বাজে এখনো টিফিন খাইনি। আরে এই তোর গল্প হয়েছে? আমি ছাদে গিয়েছি তো 1 ঘন্টা হয়ে গেল, তোর 1 ঘন্টা তো কি গল্প কমপ্লিট হয়নি? আমি তো মাকে বলছি যে দিদা কি খাবে, দিদা কি খাবে। ও মা, দিদা কি খাবে? কি খাবে দিদা? দিদাকে জিজ্ঞাসা কর। কি খাবে দিদা জিজ্ঞাসা কর। ও দিদা তুমি কি খাবে? আমি আমি কি খাবো? আমি মুড়ি খাই। তুমি খাবে? কেন, তোর কি খাবার ইচ্ছা? আমিও দিদার সঙ্গে মুড়ি খাবো। হুম, আমি কখন থেকে মাকে বলছি যে দিদা কি খাবে, দিদা কি খাবে, দিদা কি খাবে। মার কোনো খেয়াল নেই? না। তা মার তুই দিদা না, মা কেন খেয়াল করবে? কি? দিদা কার? কার না, দিদা? মা বলছিল, বলে ও মা কি খাবে? আমি বলি আমি খেয়ে এসেছি, একটু পরে খাচ্ছি। মা কাজ করছিল। ও এমন না, ও মা তুমি চলে গেলে আমাকে বলবে দিদা তোমার মা হয় না, হ্যাঁ এলে একটু খেতে দিতে হয় না, তুমি ওরকম হ্যাঁ বলি। হ্যাঁ 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 তুমি ওরকম খিটখিট করো কেন? হ্যাঁ। আমি বলি আমি দিদার সঙ্গে মজা করি। মানে না, তুমি ওরকম মজা, ওইসব মজা আমার সামনে একদম করবে না। ও বাবা। হ্যাঁ আমার পিছনে করবে। হ্যাঁ, পিছনে করবে। আমি বলি আমার মা হয়, হ্যাঁ আমার আমার মা হয়, আমার খেয়াল নেই, আমার দায়িত্ব নেই। হ্যাঁ তোমারই দায়িত্ব। তা তুমি এমন করে বলো যেন দিদার উপর রেগে আছো। না ওটা মজা করে, মায়ের উপর কেউ রেগে থাকে? রেগে থাকার মতো তোমার হারমোনিয়াম বাজে। দেখেছো দেখো আমার হাত? হারমোনিয়াম আর ঢাক ঢোল আর গিটারও বাজে ওরকম। ওমা হ্যাঁ, নাচের কথা। আমার বাবা এমনি আমার সঙ্গে লাগে একটু। আমি একটু মজা করি। হ্যাঁ, হ্যাঁ, আর আর আমি যদি সত্যি বলি তাহলে দিদা কি আসবে? আগে বল। আমি যদি সত্যি বলি, দিদা আমার জন্য আসবে, তোমার জন্য আসবে না। আমার কাছে এসে গল্প করবে আর তোমার সঙ্গে কথা বলবে না। ডেঞ্জারাস মেয়ে তো। হ্যাঁ আর তোমার সঙ্গে দেখাও করবে। ও বাবা। তাই তুই এমন মেয়ে খুঁজে নিয়েছিস? বললে না তো কি রান্না হবে? যা খুশি, যা খুশি কি। আমি বললে মুশকিল আছে। মাংস নিয়ে আসো, আমি যা বলবো মাংস খাবো আজকে। তাই তো তুমি বললে তো। হ্যাঁ। যদি আমি তোমাকে না বলে আনতাম তখন তুমি খেটিত পিটিত করতে। কবে মাংস খেয়েছি মনে আছে? মাংস না খাই ভালো, আমি সাত্ত্বিক লোক, নিরামিষ। তুমি সাত্বিক লোক বলে কি আমরা সাত্বিক লোক হয়ে থাকবো নাকি? এই দেখো কি অবস্থা, পেঁপেটা দেখো, পেঁপেটা গাছের পেঁপে। পেঁপেটা আজকে একটা কাঁচা, পিছনে পাকা। হ্যাঁ, এইসব কি নষ্ট করবে করে আর মাংস খাবে? হ্যাঁ, ওই সব খাবো, মাংস একটু খেতে ইচ্ছা হয় না? মাংস কারা খায়? মাংস কারা কাটে বলো তো? কসাইরা। কসাই। কাটে। তাহলে কসাই, নামটা শোনো, কসাই। তাহলে কসাই কি করে? হত্যা করে। হ্যাঁ, আর সেই মাংস তুমি খাবে? কি করবো? আমারও খিদে পেয়েছে, টিফিন করবো। 11টার সময় ভাত খাবো, খাওয়া দাওয়া সব উল্টো পাল্টা হচ্ছে। আপনি রে এই দাঁড়াও, দিদা তোমার একটা কথা। হ্যাঁ না, কানে কানে কথা বলো। এই তুই কানে কানে বলিস কেন রে সবসময়? একটু বলি না। এই যে ছাতু একটু খেলে হতো না? দেবো? ছাতু সব, কড়া বসিয়ে দিয়েছি, একটু এটা ডিমটা ভেজে নি, নিয়ে তোমার সাথে চা বিস্কুট খেয়েছি, এই দিচ্ছি। একটু ছাতু খেলে ভালো লাগবে। ছাতু খাও আর এই এই কি করো, দিদা আমি খাবো, সোজা বলো। কি কি অত কানে কানে কথা বলছিস? হ্যাঁ, তুই কানে কানে কথা বলিস কেন? এখানে বলা যাবে না। তা বলিস না, এখন বলা যাবে না তো বলিস না। তোমাদের কাছে বলা যাবে না, দিদার কাছে বলা যাবে। ভালো, দিদার কাছে আলাদা করে বলবি। ঠিক আছে। কানে কানে কথা বলতে, ওগুলো বাজে অভ্যাস তো। এমন কথা বলবে বাচ্চারা, যে কথা বলবে সেই কথা যেন সবাই শুনতে পায়, মনে থাকবে। এই কানে কানে কথা বলতে নেই। কানে কানে কথা বলতে নেই, না তুমি মাকে বলবে, না না দিদাকে বলবে, না না আমাকে বলবে। কানে কানে বাচ্চাদের কথা বলতে নেই। বাচ্চাদের মন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ থাকতে হবে, বুঝতে পেরেছো? তুমি হয়তো তেমন কিছু বলবে না, কিন্তু বাইরের লোক থাকলে কি মনে করবে
যে একটুখানি মেয়ে, এতটুকু মেয়ে কানে কানে কথা বলতে শিখেছে। কানে কানে কথা কারা বলে? যারা কিছু গোপন করে, বুঝেছো? তাহলে ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে কখনো কানে কানে কথা বলতে নেই, মনে থাকবে। যা বলবে তুমি বলবে, তোমার যা মনে হয় সেটা বলবে। তুমি যদি ভুল বলো সেটা আমরা সংশোধন করে দেবো যে এটা বলতে নেই। অনেক কথা তো বলতে নেই, বলতে আছে কি? অনেক কথা বলতে নেই, অনেক কাজ করতে নেই। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা তোমাকে তো জানতে হবে, তাই না? কানে কানে কারা বলে? কানে কানে বলে বড়রা, যারা সবকিছু বোঝে, বুঝেছো? আর কোনোদিন কানে কানে কথা বলবে? বলবে না, ওরা বলতে নেই, ঠিক আছে? আর দিদাকে শিখেছিস কেমন করে গল্প বলতে হয়, ভাষাটা কেমন করে বলতে হয়, কিভাবে একটা টোনে কথা বলতে হয়, শিখেছো কি ওইসব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওগুলো তো শেখাতে হবে। তো সুন্দর করে তো একটা গল্প বলতে হবে, বলতে হবে না? তাহলে কিন্তু দিদার এখন কি শেখার বয়স হয়েছে? সবার জন্য গল্প থাকে, সবার জন্য গল্প থাকে। যেমন তোমাকে আমি যে গল্প বলি, কি 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 গল্প বলি তোমাকে? কি কি গল্প বলো? টেলস বলো। ফ্যারি টেলস বলি তো। হ্যাঁ। আর কি? আলাদিনের আশ্চর্য ফুটো দ্বীপ বললাম না? হ্যাঁ, হ্যাঁ আর কি বললাম সেদিন? বিউটি অ্যান্ড দ্য বিস্ট। বিউটি অ্যান্ড দ্য বিস্ট, হ্যাঁ, আর সেই সিন্ডারেলাটা বলা হয়নি এখন। ওটা বলবো। বিউটি অ্যান্ড দ্য বিস্ট দেখেছো তো কেমন ছিল? একটা পশুর মতো। এতক্ষণ জাদু আর দৈত্যর মতো হয়েছিল। তাই না? হ্যাঁ, আর যখনই ওটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ তখন দেখে কিনা রাজকুমার। রাজকুমার। তাহলে 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 বিস্ট যেটা পশুর মতো হয়েছিল, দৈত্যর মতো হয়েছিল, ওটা কি রাজকুমার ছিল, তাই তো? হ্যাঁ। তাহলে রাজকুমার অভিশাপে ওরকম হয়ে গেছিল, তাই না? হুম। তাহলে ওরকম কত গল্প আছে, ওই গল্পগুলো করো। কি সুন্দর গল্প, ভালো। হ্যাঁ, মোবাইলে পড়ে শুনিয়েছে তো। হ্যাঁ তাহলে আর প্রথমে ছবি একটা দেওয়া ছিল, এমন করছে, এরকম করছে, হাতটা এরকম করে আর এরকম করছে। হ্যাঁ সব সব বয়সের জন্য গল্প হয়। তোমাকে বলেছি ছোটদের গল্প তো, মাকে বলি সাংসারিক গল্প, তারপরে ধরো সমস্যার গল্প। অত ঘুমিয়েও আবার হাই তুলছিস, বুঝেছো? তেমন বয়স্কদের জন্য গল্প আছে, জানো? ওই জন্য বলছি তো, দিদাকে একটু পড়াশোনাটা ভালো করে শিখিয়ে দে। দিদা অল্প অল্প জানে, ভালো করে শিখিয়ে দে। দিলে দিদার যখন বয়স হয়ে যাবে, এখন তো তেমন বয়স হয়নি, দিদার যখন বয়স হয়ে যাবে তখন পড়তে পারবে। শুধু চামড়া কুঁচকেছে। চামড়া খুঁজকেছে না? শুধু চামড়া কুঁচকেছে। এই দেখো, এই দেখো, ফর্সা এই এই ফর্সা মানুষদের একটু চামড়া কুঁচকানোই থাকে। দিদার কি বয়স হয়েছে? দিদার দেখ চুলি কি পেকেছে তেমন? না, এত মতো পেকেছে। তাহলে এই তাহলে দিদাকে পড়াশোনা শিখিয়ে দিলে দিদা তো গল্পগুলো পড়তে পারে, শেখাবি না? হ্যাঁ, গল্পের কেমন মজা সেটা বলবি তো। হ্যাঁ। তারপর এই গীতাটাও একটু পড়ে পড়ে শোনাতে হবে। গীতাটাও পড়ে পড়ে শোনাতে হবে। লক্ষ্মীর পাঁচালী। কিন্তু টাইম পাচ্ছি না তো। টাইম পাবে না তো, টাইম করে নিতে হবে। টাইম করে নিতে হয়। টাইম কি কেউ পায়? টাইম করে নিতে হয়। তুমি যদি ওই কানে কানে কথা ছেড়ে তুমি যদি ভালো করে কথা বলো, প্রয়োজনীয় কথা বলো, দরকারি যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো নিয়ে ভাবো, তবে তো তুমি টাইম পাবে, তাই না? সবসময় মাকে বিরক্ত করবি, হ্যাঁ চলো লুকোচুরি খেলবে চলো, ওগুলো করে না। জলের বোতল কোথায়? ওটা তো খালি। মা দিচ্ছে। তুমি আনো, দাঁড়াও। জল খাবি? না জল পেশা লেগেছে। মা একটু কমেছে তোমার যে মাথা ঘোরা বা যেটা বমি বমি ভাব, ওগুলো কমেছে? হ্যাঁ সাবধানে থাকো, জল টল খাও, হাঁটা চলা করো। ওই যে হাঁটি যেত, ওই জন্য এইখানে এলুম, আবার ফিরে বিকালে করে ওই ঘোড়াই পাড়া পর্যন্ত আসি। রাস্তায় একটু দেখে শুনে চলাফেরা করবে। জল খাও। এখন হুশ হাস করে খেয়েছো? বাইক বোতলটা দাও, স্কুটি, একটুখানি। নাও। গ্রামের মধ্যে গাড়ি একটু বেশি করে খাও। গাড়ি ঢুকছে, আমি বেশি করে খাই। গাড়ি টাড়ি থেকে সাবধান। হ্যাঁ হ্যাঁ, আসবে। গাড়ির সামনে লক্ষ্য রাখবে।
হ্যাঁ পিছন থেকে গাড়ি আসছে কিনা। হ্যাঁ। আর মাঝে মাঝে দাঁড়িয়ে একটু পিছন ফিরে দেখে নেবে যে কোনো হ্যাঁ। গাড়ি আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক হাঁটতে হাঁটতে কিন্তু পিছন ফিরবে না, একটু দাঁড়িয়ে পিছন ফিরবে। হ্যাঁ হুম। হ্যাঁ আর যখন দেখবে সামনে একটা গাড়ি আসছে, সামনে আর পিছনে, হুম। তো দুজনের গাড়ি আসবে না, দুটো গাড়ি আসবে না, হ্যাঁ কখনো সামনে থেকে কখনো পিছনে থেকে। হ্যাঁ বাবা রে বাবা থামো, আমার এখন শেখাচ্ছে, আমি আসি। সামনে চলবে? যখন থাকবে তখন পিছনে তাকাবে না, হ্যাঁ সামনের গাড়িটাকে সাইড করে দেবে। হ্যাঁ হুম। হ্যাঁ মানে যেতে দেবে, তাই তো? হ্যাঁ। হুম। হুম। তো ওই দিকে গেলে এই দিকটা বাঁধি, আর ওই দিকে গেলে ওই দিকটা বাঁধি, মনে রাখো। আচ্ছা হুম। ডান দিক বাম দিক দেখে রাস্তা চলতে হবে, তাই তো? হ্যাঁ। বাবা, তুই তো অনেক ট্রাফিক ইন্সপেক্টর হয়ে গেলি। যখন থেকে গাড়ি আসবে তখন সরে যাবে, যদি এদিক থেকে আর যাও। ছেলে যদি বলি যে একটু মাংস আনো একটু মাছ আনো, বাজারে যাবে না। তাহলে বাবা বাজারে যাবে যাবে না, না, কি করবে? টাইম পায় না। তাহলে কালকে যখন টাইম পাবে না তখনই হ্যাঁ বলবে, হ্যাঁ। তখনই বলবে। এর জন্য আজকে একটা ব্যবস্থা করে দিয়ে যাও। হ্যাঁ ব্যবস্থা করে দিয়ে যাবো। হ্যাঁ। আমার ছেলে টাইম হয় না, আমি কি ব্যবস্থা? না, না। ব্যবস্থা করে দিয়ে যাও। কার ব্যবস্থা হবে? আমার বৌমাকে ব্যবস্থা করে দিয়ে যাবো, কিন্তু আমার ছেলে তো টাইম পায় না, তাহলে আমি কি বৌমার ব্যবস্থা করবো? না, না। যখন টাইম পাবে না তখন তো বলবে, হ্যাঁ। তাহলে ব্যবস্থা করতে হবে না। হ্যাঁ আমি বলবো কেন তোমার ছেলেকে বাজার করার জন্য? আচ্ছা বলতে বারণ করে দিয়ে যাবো, আমার ছেলে কাজ আছে, তুই বলবে না। হ্যাঁ, বলবে কেন? টাইম পেলে তো আনবে। নিজে নিজেই তুমি ছাত্র খাও আর মা আর সে মুড়ি দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার বলে যাবো। বেশি পাকা পাকা বুড়ি, পাকা বুড়ি তোমার দিচ্ছি দাঁড়া। হ্যাঁ, আর আমি তো এখানে থাকি তো, আর আমিও সব দেখে নেব হ্যাঁ যে লুকিয়ে লুকিয়ে করে কিনা, আর তোমার কাছে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। এই পাকা হ্যাঁ তখন তুমি এখানেই থেকে যাবে, হ্যাঁ দেখবো যে বলতে কেমন সাহস পায়। হ্যাঁ হুম। এই তো তখন সব ফুরিয়ে যাবে হ্যাঁ এক সময়। হ্যাঁ। তাই না বাপি? তোর মা শুধু আমাকে খাটাবার চেষ্টা করে না, হ্যাঁ, আর শুধু তুমি যা খাটো তার থেকেও ভারী খাটাবার। হ্যাঁ ভারী কাজ দেওয়ার চেষ্টা করে, তাই না? হ্যাঁ, ভারী। যাতে কষ্ট হয়। কি? হ্যাঁ, যেমন সকালে সকালে রোদ উঠেছে, তেমন সকালে বলবে যে বাজার করে আনো, মানে রোদে তোমার মতো ফর্সা রংটা আছে, আর সেই রংটা কালো হয়ে হয়ে আর একদম কালো হয়ে যাবে, ওইটাই চায়। ওইটাই চাই। তো তোমার ছেলে, তোমার সঙ্গে শেষ হয়ে যাবে, ওইটাই ওইটাই চায়। চাই। তোমার ছেলে তোমার মতো ফর্সা রং আছে, বর্ষা আছে, এবারে ওটা- আমি খাটাবে বলছে হ্যাঁ। যে ও কালো করে দেবে, তাই তো? তোমার বৌমা পরিশ্রম রোদে তো কালো হয়ে যাবে। রোদ আর যার রোদ বলছি, যার রঙের দরকার নেই ঠাকুর তা ঢেলে ঢেলে দিয়েছে, তাই না? এমন করে ঢেলে দিয়েছে যে রোদে বেরোলেও কালো হবে না। ভালো হবে না, না? অনেক তো রোদে বেরোয়, তবু দেখো কালো হয়েছে। কালো হয়েছে? এই তোমার দেখো বাড়িতে না। এসেছি ও, তো, তেল কালো দিইনি, হয়েছে। তেল না, দিইনি। এই থাক, এই ঠিক আছে। আমি না তো লঙ্কাটা বেশি নি। আমি লঙ্কা বেছে তুমি খাবো? হ্যাঁ আমি নিয়ে আসছি, আর তোমার ছেলের জন্য ডিম রেখেছি। লঙ্কা আছে আমার? হ্যাঁ, না। ভালো। খাও খাও খাও, অনেক অনেক কথা বলে। ধরো, অনেক কথা দাও বলেছো। গ্লাস দাও। তুমি কি একটু পরে খাবে তো মুড়ি? আমি পরে খাবো। ধন্যবাদ। তুমি এবারে খেয়ে নাও। তুমি ওই সাইডে বসো তাহলে দিদা, যাও দিদা ডান দিকে বসো। তোমার মেয়ে তোমাকে বেশি চিনে ফেলেছে। বাবা কি আর ওর বলবো? ওর ওর বাপিকে তুমি এত পরিশ্রম করাবে কখন নাকি? আরে বাবা। আমি তো লক্ষ্য করিনি। যেদিন নাকি কড়া রোদ উঠবে সেদিন নাকি আমাকে ঠেলে ঠেলে বাইরে পাঠাও, বাজারে তুমি পাঠাও। আগে পাঠাতে পারো না? তুমি রোদ উঠলে পাঠাবে বাজারে? হ্যাঁ, কেন আজকে তো পাঠাতে পারবো, আজকে রোদ ওঠেনি। হ্যাঁ, আজকে তো মাংসের জন্য বায়না করছে তোর মা। রোদ উঠলে কষ্ট হয় না, না? মাংস খেলে শরীর খারাপ হবে না? কে খাবে কে? আমি একা খাবো? আগে বল। আমরা এই তো তোমাকে ভাগ দিই। ভাগ দেয়া হয়তো তোমার ভাগ দেয় না। এই আমি কার জন্য আনতে বলছি?
আজব প্রশ্ন। আজব প্রশ্ন? কার জন্য? আজব কি প্রশ্ন? কার জন্য না, সবার জন্য। সবার জন্য বলছো, তাই বলে তুমি ওই রোদে পাঠাবে আমাকে? বাপিরে চিবিয়ে খা, অল্প অল্প ভাগ্য খা। করে যেন তোমার মতো সবার একটা করে বিয়ে আমার। হ্যাঁ ঠিক আছে? তাহলে তাহলে ভাবো, এরকম বাপ ভাব তুমি আর দুনিয়ার কোথাও বা- দেখিনি। বাপ বাপ তখনই হয়, যার মেয়ে হয় সে তবেই বাপ হয়। বুঝলো? ছেলে হলে অর্ধেক বাপ হয়, তাই না বাপি? আমার জল দেবো? জল দেবো একটু? জলে টলে না তো? হ্যাঁ, এই তো নিয়ে এসছি। মেয়ে হলে তো বোঝা যাবে যে আসল আসল বাবার ধর্ম কি। হ্যাঁ থাক, তো থাক। সে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওইটা কি হবে, তুই তোর মার সঙ্গে কি রাগারাগি হবে আর লাভ মেরে আমার বুকের উপর উঠিস কেন? হ্যাঁ, তোমাকে সামলাতে হবে। হ্যাঁ, আমারই সামলাতে হবে। বাবা। কি রাগ ওর মার আর ওর সঙ্গে। বাবা কিছু বললে ওর বাবা যদি বকে আমার উপর এসে চুটপাট করে। আমি যদি একটু বকি ওর মার গিয়ে চিমটি কাটবে। তাহলে দেখো। হ্যাঁ, আমার মা যদি কিছু বলে হ্যাঁ, এসে একদম আমার বুকের উপর উঠবে। হ্যাঁ, তবে রাগগুলো কার দেখাতে হবে? হ্যাঁ, হ্যাঁ। আর যে বকবে তার উল্টোকে আমি চিমটি কাটবো। হ্যাঁ, দেখেছো? ওগুলো ভালো অভ্যাস না। হুম। আমি করবো, আমি করবো। আচ্ছা খাও 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 ওগুলো। ছোটবেলা তুমি এখন 5 বছর হয়ে গেছো, 5 বছর ফেলে এসছো, এবারে ধীরে ধীরে অভ্যাসগুলো পাল্টাতে হবে। একই রকম অভ্যাস রাখতে নেই, বড় যত হচ্ছ তত নতুন কিছু শিখতে হবে, নতুন অভ্যাস পালন করতে হবে, অনেক অনেক বিষয় ছেড়ে দিতে হবে। তুমি এখন একা একা খাচ্ছ, তাই না? হ্যাঁ, একা একা খেতে শিখেছো, একা একা তুমি খেলতে শিখেছো, তাই না? একা একা বাথরুমে যেতে শিখেছো, তাহলে ধীরে ধীরে সব একা একা করতে হবে। হ্যাঁ, আগে কোথায় ইউজ করতাম গামলিতে, হুম এখন বাথরুমে। তাহলে তাহলে, পাল্টাতে হবে। হ্যাঁ, জল দেবো উল্টে? তুমি বড় একটা পাল্টাতে হবে। উল্টে জল দেবো? না, অভ্যাস পাল্টাতে হবে। এক দিদাও নিয়েছে জল, আমিও নিয়েছি জল। আর সবচেয়ে ভালো অভ্যাস, শোনো, সবচেয়ে ভালো অভ্যাস হচ্ছে এই, একটুখানি দাও। বাপি কি বলছে? জল সব একটু দাও। আমার কথাগুলো শোনো, খাও। সবচেয়ে ভালো অভ্যাস হচ্ছে যে সময় মতো নিজের কাজ করা। যদি তুমি সময়টাকে ব্যবহার না করতে পারো তাহলে তুমি জীবনে কিছু হতে পারবে না। হ্যাঁ, তোমার আমার এখন তোমার লেখাপড়া। হ্যাঁ, লেখাপড়া। তুমি পড়াশোনাটা আগে করবে, সকালে উঠছো, খেলাধুলা ওগুলো কি পড়াশোনার পরে। বাপি দিকে ঘুরে বসো, বাপি কি বলছে শোনো আর না খাও। ঠিক আছে, ও খাক, আমি বলছি যেগুলো শোনো। দিদা আছে, হ্যাঁ, শুনে নাও কথাগুলো। দিদা আছে, দিদা দেখো, দিদা কিন্তু অত নিয়ম কানুন বই পড়ে শেখেনি, কেউ শেখায়নি। দিদা থাকতে 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 চারপাশে দেখে দেখে শিখেছে, বুঝেছো? আর যেই জন্য এখনো একটা বদভ্যাস আছে, ঠাকুরের এমন সেবা করে ঠাকুর বিরক্ত হয়ে যায়। এসছে আজকে তো এসছে, দেখ না, ফুলগুলো নিয়ে আমাদের ঘরে ঢোকেনি, আমাদের ঘরে ফুল নিয়ে ঢুকলে ফুল অশুদ্ধ হয়ে যাবে। ফুল সেই ফুল গাছের গোড়ায় রেখে দিয়েছে। সন্তুষ্ট হবে বলো, ঠাকুর তবে সন্তুষ্ট হবে। আর স্নান করা, ধোয়াধুয়ি, মাঝামাঝি এগুলো অতিরিক্ত করে, এগুলো একটা সমস্যা। কিন্তু কে বোঝাবে যে অত ধোয়াধুয়ি, অত মাঝামাঝি করতে নেই, ভিজে কাপড়ে ঠাকুর সেবা করতে নেই। জানি না, আগে মা করতো ভেজা কাপড়, এখন মনে হয় করে না। পুরো ভিজে কাপড়ে যদি কাপড় ছেড়ে আধ ঘন্টা 1 ঘন্টা যদি ঠাকুরের সেবা করে তাহলে কি হবে? নিজের তো শরীর খারাপ হয়ে যাবে। সরে ফেলে তাড়াতাড়ি করে এখন দিই। ওসব আর করো না, এই বয়সে আর করো হ্যাঁ, না। তো কালকে চান করিনি, কালকে মেজবার বলিয়া যাবো, আমি আর চান করবো না, কালকে আর জল মতো হলো না, এবার তুমি দাও, আমি দুজনে এখন দেয়। আর এই বয়সে সব সময় চাইবে কি বলতো, সবাইকে, যদিও তোমার ক্ষেত্রে বলাটা ঠিক না, যেমনই হও, সবাই সমান, হ্যাঁ, না কারোর উপর নির্ভর করবে, হ্যাঁ, আর না কোথাও কারোর উপরে তুমি প্রভাব বিস্তার করতে যাবে। কাউকে কিছু বলার দরকার নেই, না, সব যে যার নিয়মে চলবে, যে যার জায়গায় সঠিক থাকবে। হ্যাঁ, নিজেরা কোনো ঝামেলার মধ্যে যাবে না, কোনো এমন উক্তি করবে না, কোনো মন্তব্য করবে না যেখানে ঝামেলা আর জোড়াতে আমি। হ্যাঁ, তোমরা খাও দাও, ঘুরে বেড়াও,
আর যেমন আজীবন চলেছ, ঠিক আছে, হ্যাঁ তেমনই তোমার তো কোনো ঝামেলা নেই, কারোর সঙ্গে তোমার তো কোনো মতবিরোধ নেই, কিছু নেই। না। তো সেভাবে থাকো। মনটা ঠিক থাকলে তবে শরীর ঠিক থাকবে, তবে তোমার সিদ্ধান্ত ঠিক থাকবে, আর তোমার চারপাশে মানুষগুলো ঠিক থাকবে। নিজে যদি মানসিক অবস্থা থেকে বিঘ্নিত হয়ে যাও তাহলে সমস্যা না হবে। মনটা তো ঠান্ডা রাখতে হবে, তাই না? হ্যাঁ, এইটা তুই ক বছর ধরে বল, 5 বছর তোর বয়স হয়ে গেল, 3 বছর ধরে তোর মাকে বোঝাচ্ছিস, ঠিক আছে, কোনো কাজ হয়েছে? কোনো কাজ হয়নি। তাহলে আর বয়সকালটা কি ব্যাপার মা, এটা তুমি কতটা বোঝো জানি না, আমরা তো শহরে ছিলাম, আমরা দেখেছি। হ্যাঁ, বিভিন্ন জাতের মধ্যে দেখেছি। সব জায়গায় একটা কমন সমস্যা কি বলতো, সব জায়গায় একটা কমন সমস্যা হচ্ছে যখন বাবা মা বয়স হয়ে যায়, তখন কি হয়, তখন ছেলে বৌমা নাতি নাতনি, হ্যাঁ সবাই কি মনে করে, সবাই মনে করে যে মোটামুটি আমাদের সংসারের অতিরিক্ত একজন বোঝা বোঝা। সোজা কথা, সত্যি কথা যেটা। সোজা কথা, আমরা দেখেছি। হ্যাঁ তুমি জানো না, মানুষের যখন বয়স হয়ে যায়, হ্যাঁ যখন বয়স হয়ে যায়, বয়সকালে মানুষেরা তো একা হয়ে যায়। হ্যাঁ 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 সবাই তো জীবনে একটা উদ্দেশ্য থাকে, একটা চলার কাজ থাকে, যে হ্যাঁ। প্রত্যেক দিনে একটা বয়স্করা বস্তি হয়ে যায়। তখন তারা একা হয়ে যায়, যে তাদের সঙ্গে গল্প করবে, সময় দেবে, এরকম মানুষ তারা খোঁজে। আর সেই সময় যদি পরিবারের সবাই যদি এরকম মনে করে যে ওটা বোঝা কবে সরবে, হ্যাঁ সেরকম যদি মনে করে তাহলে তো হয়েই যায়। হ্যাঁ এরকম বৌমা ডাইরেক্ট এরকম বলছে শাশুড়িকে, হ্যাঁ হ্যাঁ, বলে তোর চেয়ে কত অল্প বয়সীরা চলে যাচ্ছে, তোর কি জম দেখতে পাইনি, হ্যাঁ ঠিক আছে, তুই করে কথা বলছে, ঠিক আছে। হ্যাঁ, এবারে একটা ছেলে তার মা বলছে, বলে এই বৌমা কি বলছে, হ্যাঁ যে তুমি কেন এইসব বিষয়ে থাকো, কেন তোমার দোষ বেশি, ছেলের দোষ দেখি মার দোষ দেখি চলে যাচ্ছে, তাহলে বুঝতে পেরেছি, এগুলো দেখেছি। তো এবারে কে বলতে পারে যে সময় ফেরে আমরা ওরকম হব না, কে বলতে পারে? হ্যাঁ তা ওই জন্য বলছে, হ্যাঁ নিজেদের যা কিছু আছে আর নিজেরা যেমন আছো, হ্যাঁ নিজেদের ওদের যা আছে সর্বস্ব, ছেলেরা না দেখলেও ওদের কোনো অসুবিধা হবে না, বয়স হয়ে গেলেও হ্যাঁ টাকা দিলে কাজের লোক সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ নিজেদের সর্বস্ব না, আমাদের সবাই ভালো তার জন্য না, ওটা কথার কথা তো হ্যাঁ না, তবু কিন্তু দুনিয়ার গল্প তো জানতে হবে না, দুনিয়ার গল্প তো জানতে হবে। তোমার সুখী পরিবার হলেও, হ্যাঁ তুমি কি যখন সিনেমা দেখবে তখন শুধু সুখী পরিবারের সিনেমা দেখবে না তো, তোমার দেখতে হবে সংসারে কি ভাঙন ধরে, কোথায় কষ্ট, কোথায় বিবাদ তৈরি হচ্ছে, সমস্ত কিছু তো জানতে হবে। না জানলে তোমার অভিজ্ঞতা হবে কি করে। বাংলাদেশি একটা পরিবার ছিল, বুঝলে মা, তো একটাই ছেলে, এবারে মেয়েরা আছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, আর বৃদ্ধা মানুষটার বয়স 75, মানে 75-80-র মধ্যে, তার মানে কি, তার মানে যাওয়ার সময় হয়ে গেছে। সেই মানুষটা একটা মাত্র ছেলে, বৌমা যা বলবে তাই হবে। ছেলে কি করবে, ছেলের কান ধরে উঠবোস করায়, ছেলেকে বলে তুই যা এখান থেকে, যা চোখের সামনে থেকে হট, মার সামনে ছেলেকে বলছে। এবারে সেই বুড়িটা না আমাদের কাছে এসে গল্প করবে, কি বৌমা পেয়েছি, এই তাই হেন তেন একদম সব বলবে। হ্যাঁ, এবার ওগুলো শোনাও তো বিপদের, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো আমরা দেখে এসছি। একটা পুরনো একটা গল্প আছে, জানো মা, পুরনো একটা গল্প আছে, বলি শোনো, খুব ছোট করে বলছি। যে কি অবস্থা হয় মানুষের বয়সকালে। একটা জমিদার ছিল, তো জমিদার মানে কি, জায়গা জমি ধন সম্পত্তি সমস্ত কিছু আছে। আর জমিদার মানে হয়তো একের অধিক বউ ছিল, তা তারও অনেকগুলো ছেলে মেয়ে, ঠিক আছে, ছেলের সঙ্গে বেশি। তো এবারে কি হয়েছে, একটা সময় এলো যখন জমিদারি তো আর থাকলো না, সরকার তো সব সম্পত্তির মধ্যে একটা অংশ নিয়ে নিচ্ছে না, জমিদারি যা ছিল, যা কিছু ছিল আর কি, হ্যাঁ আর থাকবে না আর কি, সরকারে চলে যাবে। তো ওরকমই যখন অবস্থা হয়েছে, আর তারপর জমিদারদের কি হয়, এই মামলা মোকদ্দমা ঝগড়া ঝাঁটি গন্ডগোল বিভিন্ন ধরনের বিষয় থাকে না, হ্যাঁ ওরা কি করে, সারা জীবন তো দখল করে, ভোগ করে, মানুষকে ঠকায়। তা তার অনেক বড় রাজত্ব, অনেক জায়গা জমি, অনেক সম্পদ।
তা ওরকম অবস্থায় কেউ তো ভাবতে পারে না, হ্যাঁ মানে এ রাজার মতো আর কি। তার অবস্থা এমন ছিল রাজার মতো। তো একটা সময় কি হলো, একটা সময় যখন ছেলেমেয়েরা সব বুঝতে পারলো যে এই অবস্থায় আমাদের ভাগ বাটোয়ারা করে নিতে হবে, তো যে যেমন পেরেছে, এদিকের জমিটা আমার, ওদিকের বাগান বাড়িটা আমার, ওইদিকের ওই বাড়িটা আমার, এবার এরকম যে যার মতো বসে গিয়েছে আর কি। যে বাবা ভাগ দেওয়ার আগে বসে গিয়েছে, কেউ একটা বাড়ি ছিল সঙ্গে যে বাগান বাড়ি ছিল, সে সেখানটা গিয়ে বসে গেছে। এক জায়গায় যে এখনো ভর্তি একটা পরিবার ছিল, দেখলো যে এবার ভাগ বাটোয়ারা নিতে হবে। তার যে যার মতো কেউ 10 বিঘে জমি আছে, সেখানে কেউ গিয়ে একটা ঘর করে বসবাস শুরু করে দিল, মানে এই 10 বিঘে জমি আমার। হ্যাঁ, কারো হয়তো ঘর বাঁধা আছে, সঙ্গে বাগান বাড়ি আছে, সে গিয়ে বসবাস শুরু করে দিল। তো ওরকম যে যার মতো করে দিয়েছে। এবারে কি হয়েছে, এবারে সম্পত্তির তো একটা হিসাব থাকে তো না। ধীরে 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 তারা তো কোনোদিন কেনেনি। এগুলো তো সব মানে কি উপার্জনের দিয়ে তো করেনি, দখল করেছে, বিভিন্নভাবে নিয়েছে, লোক ঠকিয়ে নিয়েছে। এবারে এমনই অবস্থা হয়েছে যে তখন মানুষ শহরমুখী হচ্ছে, বুঝেছো? চাষবাস করতে হবে না, জায়গা জমি সব সরকারে চলে যাচ্ছে, তা কি করবে? যখন শহরমুখী হচ্ছে, তারা কি করলো, তারা তো কোনোদিন মানে হাতে ক্যাশ টাকা কোথায়? ক্যাশ টাকা তো নেই। আর জমিদারের এদিকে যাচ্ছিল, জায়গা জমির উপর দিয়ে যাচ্ছিল। এবারে যে যার মতো কে ঘরটা বেচে, কে বাগান বাড়িটা বেচে, বুঝেছো? জমিদারের কাছে গিয়ে আবদার করে, আমার জন্য এইটা করো, ওইটা করো। তো এরকম করতে 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 হ্যাঁ, তারপরে ঘরের মধ্যে কি আছে, সোনা দানা গহনা কি আছে, এইভাবে ভাগ বাটোয়ারা করতে থাকে। কেন করতে থাকে? জমিদার তখন সারা জীবন ভোগ করেছে, তো বুড়ো বয়সে গিয়ে কাত হয়ে গেছে, মানে অসুস্থ হয়ে গেছে। এবারে দেখলো আমার পায়েরও জোর নেই, মনেরও জোর নেই, শরীরেও জোর নেই, কি করবো? যে যা বলে কিন্তু 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 অরাজি। হ্যাঁ, কিন্তু দেখতে পাচ্ছে চোখের সামনে ধ্বংস হচ্ছে। কেন? ছেলেমেয়েরা তো তাদেরকে তো শেখায়নি পরিশ্রম কি করে করতে হয়, কি করে কাজ করতে হয়, হ্যাঁ দুনিয়া কিভাবে চলে। বড় বড় ছেলেমেয়েদেরকে ভোগ করা শিখিয়েছে, তারা ভোগে মানুষ, তারা যা চাচ্ছে এখন দিতে হচ্ছে। তা তারা সব বেঁচে বেঁচে কে শহরে চলে যায়, কে এখানে চলে যায়, কে শ্বশুর বাড়ি চলে যায়, সব এরকম চলে যাচ্ছে। এবার যখন চলে যাচ্ছে, তখন জমিদার তো এদিকে আশঙ্কা করছে যে এরা তো সব আমার রক্ত, আমি যেমন বেঈমান, আমারগুলো হয়েছেও তেমন বেঈমান। এরা তো দুনিয়া দেখেনি, এরা বেঈমানি দেখেছে, এরা তো বেঈমানি করবে। এবারে কি হয়েছে, যে ওরকম যেতে যে যারা যায় তারা ফিরে আসে না, আর যে ফিরে আসে সে বলে আরো কিছু দাও, আমি অসুবিধায় পড়েছি। তা ওরকম দিতে দিতে এবার জমিদার তো অসুস্থ, বিছানা সহ্য, ওরকম দিতে দিতে সব মোটামুটি এখানে আছে। শেষকালে জমিদার কি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর কিছু নেই, আর কিছু নেই। কে গিয়ে বাড়ির পিছনে আম গাছের গোড়া খুঁড়ছে, কে ঘরের মেঝে খুঁড়ছে যদি কিছু পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, মানে অনেক সময় বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতো না, হ্যাঁ। তো ওরকম যখন হয়ে গেছে, হ্যাঁ, তখন যাওয়ার সময় জমিদারকে গালাগালি দিয়ে যাচ্ছে, বুঝেছো? আমাদের ভবিষ্যৎ নষ্ট করেছো, আমাদের জীবন নষ্ট করেছো, আমাদের কোনো কাজ করা শেখাওনি, বুঝতে পেরেছো? যেটা সত্যি কথা। তারা যখন বাইরের জগতে গিয়েছে, বুঝতে পেরেছে যে আমরা তো বাঁচতে পারবো না, আর যা বেঁচে তাই খায়, আর কাজ করার অভ্যাস নেই। ছেলে মেয়েগুলো সব গালাগালি দিয়ে দিয়ে পালিয়েছে, বুঝতে পেরেছো? এবার এর কি করবে? এ তো বিছানা সজ্জা হয়ে আছে, বিছানা সজ্জা হয়ে আছে, এ কি করবে? এ তখন কি করছে, এক ছেলেকে বলছে যে আমার কাছে থাক, আমাকে দেখাশোনা করবে। হ্যাঁ, বলে তুমি মরো। তোমার অন্য ছেলেকে বলে, হ্যাঁ, সে বলে তুমি এখানে হচ্ছে মুখ ঘষে মরো, ঠিক আছে? হ্যাঁ, আর মেয়েদেরকে বলে, মেয়েরা বলে কথায় আছে, হ্যাঁ, যে সে পাপ যদি বাপও করে, হ্যাঁ, সে ক্ষমা হয় না, কিন্তু সারা জীবন পাপ করেছো, ভোগো, তোমার পাপের দায় আমি নেবো কেন? ওরকম যখন হয়ে গেছে, হ্যাঁ, তখন বুড়ো কি করছে, যে এবারে তো আমি মরে যাবো, আমার যদি কেউ না দেখে, আমি হাঁটতে পারি না, কিছু করতে পারি না, আমার কে খেতে দেবে, খাইয়ে দিতে হয়, কি করা যাবে? তখন একটা 40 বছরের পুরনো একটা চাকর ছিল, বুঝতে পেরেছো? যে চাকরটা ওদের এক চাকরের ছেলে, ঠিক আছে? মানে সে সারা জীবন হচ্ছে চাকরের কাজ করছে, তার বাবাও এই বংশে চাকরের কাজ করতো। তার বাবা মারা গেছে,
আর তার অভ্যাস কি, তার অভ্যাস চাকরের কাজ করে করে তার অভ্যাস হয়ে গেছে, বুঝতে পেরেছ? মানুষ অভ্যাসের দাস হয় না। হ্যাঁ বাবা চাকর ছিল, তার বাবা হয়তো চাকর ছিল, চাকর। তাই এও জন্ম থেকে এই বাড়িতে আছে, এও চাকর। তখন বলছে যে রামু তুই এদিকে শোন, দেখলি তো সংসারে কি অবস্থা, আমি জমিদার, আমার ছেলেমেয়েরা এই অবস্থা, ঠিক আছে, কিন্তু তোর বাবা তোর দাদু যারা বংশ পরম্পরায় হ্যাঁ আমাদের চাকরগিরি করে গেছে, হ্যাঁ হ্যাঁ, তোদেরকে আমরা কি নজরে দেখেছি, যদি আমরা ভালো না হতাম তাহলে তোর বাবা দাদু কি এখানে টিকতো? হ্যাঁ তা তুইও তেমন টিকে গেছিস। আসল আমার সন্তান হচ্ছিস তুই, ঠিক আছে, শুধু কি নিজে জন্ম দিলে সেটা সন্তান হয়, যে ভালো কর্ম করবে সে সন্তান। চাকর দেখলো এতদিন পরে তো জমিদার খুব ভালো ভালো কথা বলছে, তা বলছে বাবু আমি আপনার জন্য সব করবো। হ্যাঁ, তা বলে আয় পার কাছে এসে বস, আমার পাটা একটু টিপে দে, এই যে ঠিক আছে। জমিদার অভ্যাস কি যাবে, তো এবারে তার পা টিপে দিচ্ছে, বলছে বলে তোর কানে কানে একটা কথা বলি শোন, ঘরের দরজাটা ভেজা দিয়ে আয়। ভেজা দিয়ে বলছে বলে আসল জিনিস তো কেউ পায়নি, আমি তো পরীক্ষা করছিলাম, আসল জিনিস কেউ পায়নি, আসল জিনিস তো আমি রেখে দিয়েছি। আর মরণকালে তো মানুষ কখনো মিথ্যা কথা বলে না। আর তুই আজকে থেকে আমার সন্তান, হ্যাঁ তুই আমার ছেলে, আমি তোকে পরিচয় দিলাম, তুই আমার ছেলে। গল্পটা শোনো, শুনে যাও। ভালো লাগছে শুনতে। তারপরে বলছে বলে আমি সবই করবো আপনার জন্য, আমার গলা শুকায় না। হ্যাঁ আমি সবকিছু করবো আপনার জন্য। বলছে বলে আমি যখন এই পৃথিবী ছেড়ে যাব, হ্যাঁ, তার আগে তোকে রাজা করে দিয়ে যাব, হ্যাঁ তুই চাকর থেকে রাজা হয়ে যাবি রে বেটা। আসল জিনিস আমি কাউকে দিইনি, আমি কত বোকা। হ্যাঁ, আমাদের এত পরম্পরায় জমিদার, ঠিক আছে, আমি তোকে সব দিয়ে যাব। তো বেশ ভালো, এবার তার সেবা করে, সেবা করে, এবার সেবা করতে ওর এটা নেই ওটা নেই, খাবে কি, তা বলে তোকে যা মাইনে দেওয়া হয়েছিল সেই পয়সা খরচ কর। আর সেই চাকর সারা জীবন তো এখানে ছিল, হ্যাঁ সে মাইনের টাকাগুলো জমি রেখে দিত। বছরে একবার 2 বছরে একবার গ্রামে গেলে সেখানে হয়তো দিয়ে আসতো। তখন চাকরকে যে মাইনে দিয়েছিল, হ্যাঁ, সেই মাইনে থেকে চাকর কি করে বাবুর জন্য খাবার তৈরি করে, খাবার কিনে নিয়ে আসে, বাবুকে খাওয়ায়, সেবা করে, স্নান করায়, ঠিক আছে। ধীরে 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 বাবু কি হয় আরো বৃদ্ধ হচ্ছে। তো ওরকম ভাবে বলছে বলে বাবু এরও তো পয়সা ফুরিয়ে আসছে, বলছে বলে বাবু আসল সম্পদটা কোথায় আছে? বলে আরে বেটা আছে, আমি কি এখন মরছি, তোর সেবা যত্নে আমি ভালো হয়ে যাব, তোর সেবা যত্নে আমি ভালো হয়ে যাবো, আমি আবার উঠে দাঁড়াবো, তারপরে তো ব্যবস্থা করব, আমার ওইগুলো কোথায় গেল? আমার সঙ্গে বেইমানি, নিজের রক্ত হয়ে। তো এরকম ভাবে সেবা করে। এবার চাকরেরও পয়সা ফুরিয়ে যাচ্ছে। এবার ওর যদি পয়সা ফুরিয়ে যায় ও কি করবে? ও তো একটা ভবিষ্যতের জন্য রেখেছিল। ধীরে 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 চাকরের পয়সা একদম ফুরিয়ে গেছে। তখন বলছে বলে বাবু আমারও পয়সা তো সব ফুরিয়ে গেছে, আপনি যে মাইনে দিয়েছিলেন সে পয়সা তো ফুরিয়ে গেছে, এখন কি করব? বলছে বলে তুই বাবা যে কোনো ভাবে ব্যবস্থা কর। বলে তা আপনার যে সম্পদটা আছে, কোথায় সম্পদটা আছে বলুন, আমি সেই সম্পদের থেকে তো কিছু দিয়ে এখন খাবার ব্যবস্থাটা করি। বলে আছে রে বেটা আছে, ঠিক আছে, তুই অত তাড়াহুড়ো করিস না। আর চাকর কি করে, এখান থেকে ওখান থেকে ধার দেনা করে, সেও বলে যে আমার আছে, আমি তোমার দিয়ে দেবো। তো এভাবে সে 10 জায়গা থেকে কি করে টাকা পয়সা ধার করে, আর কর্তাবাবুকে মানে জমিদারকে খাওয়ায়, নিজেও খায়। তো তারপরে চাকর আর পারছে না, এদিকে জমিদারও একদম কাত হয়ে যাচ্ছে। শোনো, জমিদারও কাত হয়ে যাচ্ছে, কারণ জমিদার উঠতে পারছে না, কিছু করতে পারছে না। হ্যাঁ, জমিদার কেমন বুঝতে পেরেছে যে না, হ্যাঁ, আমি আর বেশি দিন নেই। তা এবারে ঠাকুর রেগে গেছে। বলছে বলে হ্যাঁ, এই আপনার মুখ থেকে জল গড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনার চোখ ওপরে উঠে যাচ্ছে, মরে গেলে তাহলে কি হবে? আমার কি হবে? আমি তো চারিদিকে দেনা করে রেখেছি। যদি সম্পদটা আমি না পাই, হ্যাঁ, বলে পাবি কাল সকালেই পাবি, ঠিক আছে। ব্যাস, এবার চাকরি কি করেছে, সারা রাত জেগে আছে কখন সকাল হবে, জমিদার কোথায় সম্পদ রেখেছে বলবে।
তাহলে ওর অবস্থা ফিরে যাবে। তা সারা রাত জেগে 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 ভোর রাতে চাকরের চোখ লেগে গেছে, ঠিক আছে। তারপরে এদিকে সেই ঘরের চালে কাক ডাকছে, ঠিক আছে। কাকের ডাকে জেগে উঠেছে, উঠে দেখে যে বাবুর মুখ হাঁ হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। বাবু মারা গেছে, বাবু মারা গেছে, ঠিক আছে। শোনো, বাবু মারা গেছে। এবারে কি করেছে, মারা যেতে এবার বলছে বলে বাবু মারা গেল, হ্যাঁ মারা গেলে কি করে হবে। তারপরে কি করেছে, সেই চোখের তুলসী পাতা হতে দেয় না, হ্যাঁ, তা সে অনেক রকমের যা জানতো আর কি তখনকার দিনে। তা সে অনেকভাবে দেখছে যে এই দিলে মেচে ওঠে, ওই দিলে মেচে ওঠে, এরকম একটা আছে না, রেওয়াজ আছে না। দেখলো যে না, বাবু তো একদম কাঠ হয়ে গেছে। তখন বালিশের তলা খোঁজে, এখানে খোঁজে, ওখানে খোঁজে, হ্যাঁ। তারপরে দেখে, হ্যাঁ, বাবু যেখানটায় যেদিকে তাকিয়ে থাকতো বলে ওইদিকে বাবু সবসময় তাকিয়ে থাকতো। দেখি ওখানটায় কি আছে। যখন ও বলতো না যে সম্পদটা কোথায়, তখন বলতো বেটা আছে রে আছে বলে একটা পুরোনো আলমারির দিকে তাকিয়ে থাকতো, ঠিক আছে। বলে ওইদিকে তাকিয়ে থাকতো, তাহলে ওদিকে নিশ্চয়ই ব্যাপার আছে, বলে এবারে চাকরটা কি করেছে, গিয়েছে, বলে এত বড় আলমারি এর এত বড় বড় তালা কি করব, হ্যাঁ। বলে আমি যদি না পাই আমি তো খুবই মরে যাব, হ্যাঁ, পাওনাদার আমার তাড়া করবে, তো দেখি কি আছে। বলে বড় হাতুড়ি এনে তালাটা ভেঙেছে, ঠিক আছে। ভেঙে দেখে চকচকে একদম সোনার মতো, হ্যাঁ, পুরোনো দিনের একটা বাক্স, ঠিক আছে, হ্যাঁ। তা বলছে বলে চকচকে এত বাক্স, এত চকচকে, তার মানে এর ভিতরে কত মূল্যবান জিনিস আছে, হ্যাঁ। বলে হ্যাঁ, সেই বাক্সে যে তালা ছিল তাতে আবার 3টে তালা লাগানো আছে, সব কটা বড় বড় হাতুড়ি দিয়ে ভেঙেছে। ভেঙে দেখে তার মধ্যে সুন্দর পুরোনো দিনের কাপড়, বুঝতে পারছো, পুরোনো কাপড় ভাঁজ করা আছে। বলে তাহলে এর মধ্যে আছে, ভাঁজ সব খুলেছে, খুলে দেখে সেখানটায় এক টুকরো কাগজ, বুঝতে পারছো, কাগজটা খুলেছে। বলে এখানে নিশ্চয়ই গুপ্তধনের সন্ধান দেওয়া আছে। কাগজটা খুলে তার মধ্যে দেখে, বলছে বাবা রামু, তুই আমার সারা জীবন চাকর হয়ে থাকলি, আমাকে অনেক সেবা করলি, আর এই বৃদ্ধ বয়সে যেখানে আমার ছেলে মেয়েরা আমার ছেড়ে চলে গেছে, আর সারা জীবন তো আমি মানুষের উপর অত্যাচার করেছি, ঠকিয়েছি, তারপরেও কিন্তু হ্যাঁ তুই কিন্তু আমাকে যে আমার উপর যে প্রভু ভক্তি দেখিয়েছিস, ওই জন্য আমি সন্তুষ্ট, হ্যাঁ। এই জন্মে তো আমি তোর জন্য কিছু করতে পারিনি, হ্যাঁ, পরের জন্মে হ্যাঁ যদি আমি তোর বাপ হই, আমি তো খুব সুন্দর করে মানুষ করব, ঠিক আছে। আর তোকে সত্যি কথা বলি, শোন, চিঠিতে লেখা আছে, হ্যাঁ, আমি তোকে যখন বলেছিলাম না যে আমার কাছে আসল সম্পদ আছে, আমি তখনই ভিখারি ছিলাম, আমার কাছে কিচ্ছু ছিল না। বাবা তুই আমার চাকর হোস, আমি তোর কাছে ক্ষমা চাইছি, তুই আমার মাফ করে দিস। বুঝতে পেরেছ? তারপরে কি করলো তারপরে সেই গলায় গামছা, হ্যাঁ, সেই গলায় গামছা, বলে এই ভোর রাতে কাক ডেকেছে, বাবু তো চলে গেছে, হ্যাঁ, আর এখানে যদি আমি থাকি এবার আমার পিঠে বাড়ি পড়বে, তখন ধার দেনা করেছি। সে চাকর তখন কি করলো, ওই ভোরে গ্রাম ছেড়ে সে চলে গেল তার গ্রামে, বুঝলি। তা এটাই হচ্ছে ব্যাপার, মানুষ যখন জমিদারি অবস্থা এক সময় ছিল, হ্যাঁ, কিন্তু শেষে ওরকমই হয়েছে যে চাকরের সেবা নিতে হয়েছে, ঠিক আছে। তো যার থাকে সে একসময় ভিখারি হয়ে যায়। হ্যাঁ, হয়তো থাকলে কি হবে, সেই গোমরটা দেখালে কি হবে। বুড়ো তো থালে তো কিছু জিনিস তো নিজের করে রাখতে পারতো, কিন্তু বুড়ি তো সব ছেড়েই দিয়েছে। তাহলে এবারে বুঝো, বুড়ো তো সব ছেড়েই দিয়েছে। এই গল্পে আমার এত আছে, আমি অন্তত আমার তার কিছু রাখি, চাকর সেবা করতো, সে চাকর পেত, ছেলেরা চলে গেছে, এই গল্পটা কিচ্ছুই রাখেনি। উনি সকলের তো ঠকিয়ে গেছে, আবার চাকরটা আরো ঠকিয়ে গেল। আর ওর এবার ভবিষ্যতে ওর ঠাকুর কি করবে পরবর্তীকালে। এই গল্পটা শুনে নিলে তো, এরপর যদি আমি কালকে বলি যে মা এই দাও, তুমি কি বলবে? যে নেই, ভাগ। ভাগ নেই, ভাগ, বদমাসটা করে ভাগ 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 ভাগ। গল্পটা শুয়ে 2-4 পয়সা হয়তো
দি ঠিক আছে, কিন্তু আসল মূল সেই বসে আসল যে মূলধন ভরা সে ঠিক জায়গা মতো বসানো আছে সে খাওয়া জায়গা মতো ঠিক বসে রেখে মাছ দেবে। তো অনেকক্ষণ বসেছিল। বাবা, হ্যাঁ হ্যাঁ। এবারে ওই যে এমনি যাও, ওই আছে একটু নাও, 200 নাও, 400 নাও, কিন্তু সে মূলধন আর ভাঙানো হবে না। মানে ঘরে আছে। থাকুক আর না, ও মা, মা গো, থাকুক আর না থাকুক ওটা বলবে, ঠিক আছে? না বাবা, যে আমার আছে, দরকার নেই। তাহলে গুরুত্ব থাকবে। পারবি না পারবি, আমার আছে এরকম বলবে। বাবা, হ্যাঁ, বলে বলে কাটাতে হয়, জানো না? বাবা রে বাবা, না দিদা হাম দিয়ে দাও, দিদা ঘরে যাবে। না মা আছে, দিদা তোর পর্যন্ত হয়েছে। আছে রে বাবা, এই তো। দাও। উফ, আরে কত টাকা আসলে বাবা। আমার স্নান করবে তো তুমি? হ্যাঁ, তারপরে চলে যাও। যাও 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 যাও, যাও, আর দেরি করো না। একটু পূজা টুজা দি। চলো এই তো আর বড় হয়ে আমার না। যাও, এই আর তোর যেতে হবে না মা, তুমি যাও তোমার ফুল নিয়ে গিয়ে পুজো টুজো দাও, কি করবে করো। সে আগে চলে গেছে, দেখেছো? ঠিক জড়াবে। পর্যন্ত যাবে না। যাবে, গেট পর্যন্ত যাবে রে বাবা, একটু যাবে। এই এবার চলে আয়। আমি যাইনি, দেখো আমি যাইনি, গাড়ি আছে। এবার চান করবে তো দেরি আছে, তুমি এবার গিয়ে একটু গাড়ি আছে যে না। বাবা গাড়ি আসছে, তুমি এবার গিয়ে একটু পড়াশোনা করে নাও, চলে আয়। ঠিক আছে? হ্যাঁ, ও, গাড়ি দেখে। হ্যাঁ, আমি গাড়ি রেখে যাচ্ছি। সামনে পিছনে দেখে বাঁ দিক ধরে যাও। হ্যাঁ বাবা, আমি চলে যাচ্ছি। এই তুই এদিকে আয়। যাও, চলে যাও। আয়, আসার ইচ্ছা নেই, আয়। না ও দিদা এখন ওইখান দিয়ে যাবে, দেখবে ওইখান দিয়ে। টাটা। টাটা। হ্যাঁ। হয়েছে, চলো। হয়েছে? হুম 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 হুম। হুম